আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকাল ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বেসিক্যালি আলোচনা করব যে ভাইবা, ভাইবা সংক্রান্ত বিষয় যে অনেকে আমাকে অলরেডি মেসেজ দিয়ে ফেলছে যে যখনই দেখছে যে ডিএমআরসি পেজ বা সামথিং কোথাও বা কোনো সাইটে দেখছে যে ডিএমআরসি তে নাকি ভাইবা হয়। তো এরপর থেকে আমাকে এত পরিমাণে মেসেজ দেওয়া শুরু করলে যে তোমরা যে ভাইয়া আসলেই কি ভাইবা হয় এবং সে ভাইবাটা কিভাবে হয় বা ভাইবা সংক্রান্ত যদি কিছু বলেন বা একটা ভিডিও দেন। তো এইরকম অনেক অনেক মেসেজ দেখলাম আমার কাছে অলরেডি চলে আসছে। তো পেজ বা আমার নিজের আইডিতে এরকম মেসেজ চলে আসছে। তো আজকে বেসিক্যালি বেশি কথা না বেরিয়ে শুধু একটা নিয়ে আলোচনা করবো, সেটা হলো ভাইবা সংক্রান্ত বিষয়। তো হ্যাঁ, তোমরা যেটা শুনছো যে অ্যাবসলিউটলি রাইট, দেন আমার সাথে অবশ্যই ভাইবা নেওয়া হয়। তো ভাইবাটা মেইনলি কিভাবে নেওয়া হয়, তো ভাইবা কিভাবে নেওয়া হয় সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো স্টেপ নাম্বার ওয়ান, সেটা হলো যে তুমি যেদিন ভর্তি হতে যাবা তো সেদিন প্রথমে তুমি একটা টোকেন কালেক্ট করবা। তো টোকেন কালেক্ট করার পর একটা রুমে যেতে হবে। তো সেখান থেকে তোমাকে প্রেফার করবে আরেকটা রুমে, সেখানে দুইজন টিচার তোমার ভাইবা নিবে। তো ভাইবার ক্ষেত্রে বিশেষ করে আমি আগে ওয়ার্নিং দিয়ে দিই একটা বিষয়, বিশেষ করে ছেলেদের জন্য। ভাই, তোমরা মাথার চুল একবারে ছোট করে যাবা। সাপোজ এই যে আমার যে চুলটা দেখতেছো না, এটা কিন্তু হিউজ বড়, হিউজ। তো এই চুলটা অনেক ছোট হবে। তো চুল ছোট করে যাবা। যদি তুমি চুল ছোট করে না নাও তাহলে কিন্তু তোমাকে ওই দিন ভর্তি নিবে না। তো বলবে তুমি পরের দিন আসো। তো ভাইবার ক্ষেত্রে ছেলেদের জন্য প্রথম দেখবে চুল, হাতের নখ, তারপরে তোমার মানে চলাফেরা, তোমার গেট আপ, এইগুলা প্রথমে ফলো করবে। তো এগুলা দেখার পরে তোমাকে একটা পেপারস, তোমার কাছে একটা পেপার সাবমিট করা হবে। তো ওই পেপারসে এরকম 5 থেকে 6টা কোশ্চেন থাকবে। ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা থাকবে সেটা হলো যে তুমি বা তোমার ফ্যামিলি কি ডিএমআরসির কস্ট বেয়ার করতে পারবে কিনা। আরেকটা বিষয় এখানে এনশিওর করে দিই তোমাদের, ডিএমআরসিতে কিন্তু মান্থলি মিনিমাম তোমার কস্ট যাবে 5,000 টাকা। তো তুমি 5,000 টাকার নিচে কিন্তু তোমার হবে না। তো মিনিমাম তোমার 5,000 টাকা যাবে। আর সেখানে উল্লেখ থাকবে দেন তোমার ফ্যামিলি কি প্রতি মাসে এই খরচটা বেয়ার করতে পারবে কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবা, আর নো হইলে নো। যদি তুমি নো দাও তাহলে কিন্তু তোমাকে ভর্তি নেবে না। তো 100% ওটা ইয়েস দিবা। এরপরে পরবর্তীতে তুমি ডিএমআরসির রুলস এন্ড রেগুলেশন তোমাকে দেওয়া হবে কিছু। এই রুলস এন্ড রেগুলেশন তুমি মেনে চলতে পারবে কিনা। যদি ইয়েস হয় অবশ্যই ইয়ে দিবে। রুলস এবং রেগুলেশন কিন্তু 100% মেনটেন করতে হবে, আর না হয় তোমাকে ভর্তি নেবে না। তো নাম্বার 3 যেটা যেন এখানে থাকবে, যেন পরীক্ষায় তুমি খারাপ করো, পরীক্ষায় যদি তুমি খারাপ রেজাল্ট করো তাহলে সরাসরি তোমাকে বের করে দিবে, এইরকম একটা উল্লেখ থাকবে। যে 100% এখানে আসলে তোমার পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করা মন মানসিকতা বা ইন্টেনশন থাকতে হবে। যদি তোমার ইন্টেনশন না থাকে তাহলে কিন্তু তুমি এখানে টিকতে পারবে না। তো এরকমই উল্লেখ থাকবে যে নিয়মিত পড়াশোনা করতে হবে। তারপরে তোমার জিজ্ঞেস করবে যে তোমার গ্রামের বাড়ি কোথায়, তারপরে তুমি কোথায় থাকবা, তোমার এখানে থাকা খাওয়ার খরচ আছে। তারপরে যদি তুমি এখানের স্থানীয় হও তাহলে তুমি এখানে কোথায় তোমার বাসা, তোমার ইন ডিটেলস। তোমার 5 মিনিটের একটা ভাইবা নেবে। তো 5 মিনিটের ভাইবাতে এগুলো নিয়ে আলোচনা করবে। তোমার বাসা কোথায়, তোমার গ্রামের বাড়ি কোথায়, তারপর হয়তো তোমার গ্রাম রিলেটেড 2টা কোশ্চেন জিজ্ঞেস করবে। তারপরে এই যে এই 3টা বিষয় থাকবে। দেন প্রথম অবস্থায় ডিএমআরসি রুলস রেগুলেশন তুমি মেনটেন করতে পারবে কিনা, ডিএমআরসি কস্ট বেয়ার করতে পারবে কিনা, তারপরে নিড অ্যান্ড ক্লিন থাকতে পারবে কিনা, একজন আদর্শ স্টুডেন্টের কোয়ালিটি কোয়ান্টিটি কিরকম হয়, এই বিষয়টাই তুমি এখানে এসেই তুমি ইনশিওর করতে পারবা। আর মেয়েদের ক্ষেত্রে তেমন এখানে ম্যান্ডেটরি তেমন কিছু থাকবে না, জাস্ট এগুলোই তোমার জিজ্ঞেস করবে ফর্মালিটি মেনটেন করার জন্য। আর তোমার পোশাক আচরণ দেখবে। আর এখানে আসলে বলবেন যে মেয়েদের ক্ষেত্রে যে এখানে বেশি ফ্রিডম তুমি পাবা না। অনেক কলেজে আছে না তুমি অনেক বেশি লটস অফ ফ্রিডম পাবা, এখানে অত বেশি ফ্রিডম পাবা না। এখানে আসলে 100% তোমার পড়াশোনা করতে হবে। তারপরে তোমার ডিএমআরসি এর কস্ট বেয়ার করতে পারবে কিনা, একই কোশ্চেন গুলা মেয়েদের জিজ্ঞেস করবে। আর ছেলেদের এক্সট্রা দেখবে যে তোমার হেয়ার স্টাইলটা দেখবে। তোমার এই যে তুমি যদি ওই যে গোপ গোপ মানে এক কথায় তুমি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবা তাহলে তোমার জন্য তেমন কিছু হবে না। তো এটাই বললাম যে ভাইবাতে তেমন তোমার ওই যে আসে না যে আহামরি দিন পড়াশোনা রিলেটেড যে
পড়াশোনা রিলেটেড তোমাকে ওয়ান এন্ড অনলি একটা কোশ্চেনও জিজ্ঞেস করবে না, একটা সিঙ্গেল কোশ্চেনও জিজ্ঞেস করবে না। সম্পূর্ণ কোশ্চেন যেগুলো জিজ্ঞেস করবে সেটা হলো তোমার বাহিরের। দেন আবারও বলি যে ফ্যামিলি কস্ট বেয়ার করতে পারবে কিনা, তুমি পড়াশোনা করবা কিনা, এবং পড়াশোনা করা তোমার 100% ইন্টেনশন আছে কিনা। তারপর এগুলো তোমার ভয় দেখাবে যে এখানে আসলে কিন্তু তোমার পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু তুমি ছিটকে পড়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই যেটা বলবে এটা সত্যি কথা বলবে। তো এইটাই ফাইনালি বলার যে ছেলেরা 100% ক্লিন হয়ে যাওয়া, চুল ছোট করে যাবা, চুল যে বড় থাকলে ওইটা 100% ছোট করে যাও, তো নিট অ্যান্ড ক্লিন ভাবে যাও। আর এখানে পড়াশোনা রিলেটেড তেমন কিছু জিজ্ঞেস করা হবে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।